আপনি যদি যে কোনো কাজ করার আগে ভাবেন মানুষ কী বলবে, মানুষ কী ভাববে, তাহলে আজকের ভিডিওটা আপনারা সকলেই শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে চেনেন। শায়েখের একটা কথা আমার অত্যন্ত ভালো লেগেছিল। তিনি একটা মাহফিলের মধ্যে বলেছিলেন যে, যুবক তুমি যদি দূর করতে চাও অভাব, তাহলে ছেড়ে দাও ভাব। এই কথাটা আমার এত ভালো লেগেছিল বলার বাইরে, যে কারণে এখন পর্যন্ত আমি প্রায়ই বিভিন্ন জায়গায় কথাটা বলে থাকি যে, যদি তুমি দূর করতে চাও অভাব, তাহলে তুমি ছেড়ে দাও ভাব। আপনার ভিতরে যে যোগ্যতা আছে সেটাকে কাজে লাগান। প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত কিছু যোগ্যতা থাকে, এমন কিছু কাজ থাকে সেটা সে খুব ভালো পারে। আপনি সেদিকে ফোকাস করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। হতে পারে সেই কাজটা ব্যবসা করা, হতে পারে সেই কাজটা গাড়ি চালানো, অথবা অন্য যে কোনো কাজ আপনি করে যাবেন, আপনি চেষ্টা করে যাবেন। আজকে আপনার কাছে কিছুই নেই, তাই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু আগামীকালকে যখন আপনার কাছে অনেক কিছু থাকবে, তখন সেই মানুষগুলোই কিন্তু আপনার প্রশংসায় মেতে উঠবে। জীবনকে সুন্দর করার জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সফলতা দান করবেন। এক্ষেত্রে আপনার একথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে, আমি এই কাজ করব, মানুষ আমাকে কি বলবে, এলাকার মানুষ আমাকে কি বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে, বন্ধুবান্ধব যাদের সাথে পড়াশোনা করেছি, শিক্ষক তারা কি বলবে। এই সমস্ত কোনো বিষয়ের দিকে ভ্রুক্ষেপ করার আপনার কোনো প্রয়োজন নেই। প্রতিটা মানুষের চেষ্টা অনুযায়ী মহান রব্বুল আলামিন তাকে সফলতা দান করেন। আপনার চেষ্টা যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফলতা তত বেশি দান করবেন, আপনাকে তত বড় পরিহারে সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সেজন্য চেষ্টা অবশ্যই করতে হবে আমাদের। আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা পূরণকারী, সফলতা দানকারী মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা শুধু চেষ্টা করে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়াও করতে হবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সফলতা দান করেন।